আবার সে আমরা বিল্লাল চাচার বাসায় যাচ্ছি, আমার সাথে আছে ইসওয়ার ভাই। ইসওয়ার ভাই, হ্যাঁ ভাই। এই বিল্লাল চাচার বাসায় তো একবার আসছিলাম না? হ্যাঁ, ওনার আবার এক ভদ্রলোক কিছু টাকা পাঠাইছে, তো এই জন্য আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? সবাই ভালো আছেন? ভাই থেকে আপনি একাই? হ্যাঁ, একে আছেন? বর্তমানে একলাই। চাষি গো বাচ্চা না? আপনার মেয়ের অবস্থাটা কি? অবস্থা খারাপ, অবস্থা বাসে কিনা সন্দেহ হয়, এইরকম বাসে কিনা সন্দেহ। সন্দেহ। আচ্ছা, এই যে আপনার মেয়ের একটা ভিডিও নিয়েছিলাম না আমি, ইস্তর ভাই, একটা ভিডিও নিয়েছিলাম, তাই না? আমাদের কাছে এই কিছু মানে নাম বলে নাই আর কি, নাম বলতে নিষেধ করছে এক ভাই, সে আপনার মেয়ের জন্য কিছু টাকা পাঠাইছে। এই টাকাটা আমি দিতে আসছি, নাম বলতে অনেক আমি ধন্যবাদ জানাই। এই টাকাটা আপনার মেয়ের জন্য কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। এই ভদ্রলোক প্রবাসী, প্রবাস থেকে আপনার মেয়ের ভিডিওটা দেখছে, তার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। যে ভাই পাঠাইছেন, যদিও নাম বলতে অনিচ্ছুক, আমি আপনাকে হাজারবার সালাম দেই, কারণ পৃথিবী থাকার জায়গা না, কেউ থাকবে না, আমিও থাকবো না হয়তো, কিন্তু আপনি যে মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন একটা অসহায় পরিবারে, যার জন্য আমি আপনাকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি কিছু বলেন। আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই মানবদরদী ভাইকে, যে আমার এই চাচার জন্য, চাচার মেয়ের জন্য আর কি, বিশেষ করে ওনার মেয়ের জন্য উদ্দেশ্য করেই উনি টাকাটা পাঠিয়েছেন আমার কাছে। 3000 টাকা পাঠিয়েছেন। আমি জাস্ট ওনাকে বলছিলাম যে আমি কি ওনার হাতে তুলে দেবো। উনি প্রথমে বলছিল যে ওনার মেয়ের কাছে দিবেন সরাসরি, কিন্তু ওনার মেয়ে এই আসি এইভাবে দেরি হয়ে যাচ্ছে। পরে আমি সুজন ভাইকে বললাম যে ভাই এরকম কথা, তাহলে কি করা যায়। আর পরে যিনি আর কি টাকা পাঠিয়েছেন ওনার কাছেও বললাম, যে উনি বললো যে তাহলে ওনার কাছেই দিন। সুজন ভাইয়ের মাধ্যমেই, যেহেতু এই উদ্যোগটাই সুজন ভাই নিয়েছে, ঠিক আছে, আমি সুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ। ওনার প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি, এই কারণে যে উনি যে এই মানবদরদীর কাজগুলো করছেন, হয়তো আপনারাই সাহায্য করতেছেন বা উনিও করতেছি, ঠিক আছে, আমরা ওইভাবে হয়তো সাহায্য করতে পারতেছি না, কিন্তু আপনারা যে সাহায্য করতেছেন এটা হলো অনেক কিছু। আর আপনাদের মাধ্যমে যে আমরা করতে পারতেছি, এর জন্য যদি আল্লাহ আমাদের উপর কিছু মানে জাস্ট রহমত বর্ষণ করে, এতে আল্লাহর একটা ইচ্ছা, শুকরিয়া আদায় করি। ঠিক আছে। আর চাচা, আপনাকে বলছি যে যিনি আপনার জন্য এই টাকা মানে দিছে আর কি, তার জন্য আপনি একটু মন খুলে দোয়া করে দেন। ঠিক আছে ভাই, আপনার কাছে ঠিক আছে, আমাদের এর মাধ্যমে ভালো রাখুক, করুক, আমি দোয়া করি আল্লাহ রহমত করুক, বরকত দিক, আমি দোয়াটাই করি। আপনি কি বলতে চাইছিলেন? আপনার এই যে ঘরের বিষয়ে যে টাকাটা হাতে নেয় নাকি, এই যে 3000 টাকা ভদ্রলোক দিছিল, টাকাটা তো বুঝতে পাইছি না। আচ্ছা, আপনি জানেন আপনার ঘরের ব্যাপারে জানি কি বলতে চাইছিলেন? ঘরটা আমার ভাঙ্গা, মানে কোনো আমি পয়সা পারি না, খোঁজ রাখি না, এই জন্য ঘরের ভিতরটা একটু সুলতান, চাচার যে ঘরের অবস্থা দেখেন, একটা ঘরের ভিতরে এরকম গাদাগাদি করে মানুষ থাকা খুবই কষ্টকর। আপনারা দেখতে পারতেছেন যে ঘরের অবস্থা কি। এই ঘরের চিনের চালগুলাও অবস্থা খুবই শোচনীয়। আর এই বিছানার দিকে একটু ধরেন যে এইরকম গাদাগাদি করে জিনিস রাখা, খাওয়ার জায়গা নাই তো, কোনো নাই, একদম মানে অসহায় অবস্থা। প্রিয় দর্শক, যারা আপনারা দেখতেছেন, আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আছেন, তারা দয়া করে আমার এই চাচার জন্য আপনারা যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাকে সাহায্য করেন। আর প্রিয় দর্শক মন্ডলী, আরেকটু জিনিস আপনাদের না দেখালেই নয়, যে ওনার ঘরের চালের অবস্থা একটু লক্ষ্য করেন, ক্যামেরা একটু ওইদিকে ধরেন, দেখেন চালের উপর পলিথিন ব্যাগ দিয়ে পানি পরে, দেখে এই কারণে পলিথিন ব্যাগ দিয়ে রেখেছে পানি যাতে না পড়ে। এইভাবে একজন মানুষ থাকা বড়ই কষ্টকর, যে কোনো সময় এই ঘরটা ঝড়ে উড়ে নিয়ে যেতে পারে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বা অনুরোধ করে বলছি, আপনারা দেশে এবং দেশের বাইরে যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন, আপনারা
দয়া করে হলেও আমার এই চাচার জন্য আপনারা কিছুটা অনুদান আপনারা দেবেন ইনশাল্লাহ। এই সুজন ভাইয়ের মাধ্যমেই দিতে পারেন, আমার মাধ্যমে দিতে আমাদের পারেন। যে 10 জন কমিটিতে আছে 10 জনের একজনের কাছে দিলে এলো সমস্যা নেই। যার কাছেই দেন ইনশাল্লাহ ভালো লাগে সুজন তার কাছে দিলে সুজন হবে। ভাইয়ের কাছে যাবেই, হ্যাঁ, সুজন যার ভাইয়ের কাছে মাধ্যমেই দেবে আমার যাবে। কাছে আসবে। কারণ আমার কাছেও দিছিল, কিন্তু আমি একটা জিনিস সুজন ভাইয়ের অনুমতি নিয়েই ওনাকে দিছিলাম, 500 টাকা একজনে দিছিল। আবার এই 3000 টাকাও আমি সুজন ভাইয়ের কাছে জানাইছি, আবার চাচারেও জানাইছিলাম। পরে কিন্তু আমি আমার বড় ভাই সুজন ভাই ওনার অনুমতি ছাড়া আমি দিই না। আমরা একই কমিটি। কারণ যে কোনো জিনিস, একজন কথা আছে না যে নেতা না থাকলে কোনো জিনিসই ভালো হয় না। এই কারণে আমি ওনারে জাস্ট আমাদের এই আমরা ভাই। মানব ভাই। সেবার আমরা ঠিক ভাই। আছে একটা গুরু আমি মনে করি, আমার বড় ভাই, যাকে আমি অন্যরকম ভাবে আমি শ্রদ্ধা করি। ঠিক আছে, এই কারণে যেটাই অনুদান আসুক আমি ওনাকে ছাড়া কারো হাতে আমি দেবো না। এটাই হলো বড় কথা। ঠিক আছে চাচা, তাহলে আপনার ঘরের জন্য একটা আবেদন করতেছি, যদি আমাদের কাছে কিছু আসে আল্লাহ ভরসা। আমি আমার সাধ্য মতো তো আমি চেষ্টা করবো আপনার জন্য। এর আগেও যতটুকু পারছি আপনাদের আমি দিয়ে গেছি, তাই না? এখন মনে করেন যে এলো এই এই ঘরটার জন্য আর কি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, এবং কি আমি প্রবাসে যারা আছে, দেশের বাইরে যারা আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি যে বিল্লু কাকার এই থাকার ঘরটাও নাই, মেয়েটা তো অসুস্থ, মেয়ের চিকিৎসা করতে করতে আর কি তার ঘরটা হয়তো ঠিক দেওয়া হয় না। এই যে তার এর আগেও দেখেছি রান্নাঘরের যে পরিস্থিতি, এখানেই রান্না করে। আসলে আগুন ধরে গেলে কিন্তু আর ফিরানো সম্ভব না। এইটাই তার চুলা, এই যে জঙ্গল দিয়ে ডেকে রাখছে, জঙ্গল আর কি শুকা দিছে, রান্না করবো আর কি জঙ্গল শুকা দিছে। এই যে তার পরিস্থিতি, মানে এর আগেও আমি দেখাইছি যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটা সম্ভাবনা আছে আর কি, যে ঘটতে পারে। তাই আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করি বিল্লাল চাচার জন্য। যদি আপনাদের কারো এরকম আর্থিক সামর্থ্য থাকে তাহলে এই বিল্লাল চাচার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটাই আমার বলা। আমার এই বিল্লাল চাচার সাথে আমি আছি, আমার সাথে আছে ইস্তোয়ার, আমার সাথে আছে সুলতান, আমাদের টিমের আমার আরো সাথে অনেকে লোক আছে আছে। আলামিন। আর আমাদের টিমের তো আরো যারা আছে তারা তো আসে নাই, আমাদের বাবুল ভাই, নুরু ভাই, আমাদের শাহিন, সুমন, সবুজ, এরা আরো অনেকে আছে। তো কাজেই আপনাদের যার কাছে ভালো লাগে তার কাছেই দিবেন, সমস্যা নেই। যার কাছেই দেন শেষ পর্যন্ত আমার কাছেই আসবে, এবং কি পরিপূর্ণ যার নামে আসবে সে পরিপূর্ণ পাবে। না 1 টাকাও না, 1 পয়সা সিঙ্গেল পাই, কোনো এদিক সেদিক হবে না। হয়েছে কি কোনোদিন না 1 পয়সা নড়চড় হয়েছে? না। হবেও না কোনোদিন। দোয়া করবেন, হ্যাঁ আল্লাহ ভরসা। বাবাজি, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ ভালো করুক। ইস্তর ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ ভালো আমাদের সুলতানের জন্য দোয়া করবেন, হ্যাঁ আমাদের টিমের সকলের জন্যই দোয়া করবেন। সকালের লোক। আমি চেষ্টা করবো আপনার জন্য। আল্লাহ। ভালো থাকেন, হ্যাঁ। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিশেষে আমি সকল দর্শক ভাইদের মানবতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আর আমাদের এই খান মিডিয়ার পক্ষ থেকে বা আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।